আজ সকালে ঘুম থেকে উঠে মনে হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে একটু ওয়াশিংটনে নিয়ে আসি। কাল সকালে ব্রেকফাস্টের সময় মনে হলো আচ্ছা, গ্রিনল্যান্ডটা তো বেশ সুন্দর, ওটা জোর করে দখল করে নিলে কেমন হয়। আর পরশু জাকুজিতে কোমর ডুবিয়ে মনে হলো আহা, কি শান্তি কি শান্তি। ও, শান্তি থেকে মনে পড়লো, আমাকে শান্তিতে নোবেল পুরস্কার দিচ্ছে না কেন? হ্যাঁ, আমাকে শান্তিতে নোবেল দাও, নইলে তোমাদের নরওয়েতেই মিসাইল মেরে শান্তি প্রতিষ্ঠা করব। কি ভাবছেন, সায়েন্স ফিকশন মুভির কোনো সাইকোপ্যাথ ভিলেনের স্ক্রিপ্ট পড়ছি? জি না, যিনি এই প্রলাপ বকছেন তার পকেটে থাকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার চাবি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ফ্যাশন ইউর সিট বেল্ট। তিনি ডোনাল্ড জন ট্রাম্প। দ্য গার্ডিয়ানের বিস্ফোরক বিশ্লেষণও ঠিক এই প্রশ্নটাই তুলছে, লোকটা কি আসলেই কোনো বিশ্ব নেতা, নাকি স্রেফ একজন যুদ্ধপরাধী উন্মাদ? আজ আমরা ডিকোড করব ট্রাম্পের এই ব্রেইন গেইন। নায়ক কেন ভিলেন, নাকি ভিলেন কেন নায়ক, নাকি পুরোটাই একটা বিজনেস ডিল? স্বাগতম আজকের অ্যানালাইসিসে, সঙ্গে আছি আমি আহমদ শাবিব আবদুল্লাহ। আন্তর্জাতিক আইন ট্রাম্পের ডিকশনারিতে এসব শব্দের মানে হলো লুজারদের কথাবার্তা। একটু ফ্ল্যাশব্যাক করি। ইচ্ছে হলো ভেনেজুয়েলা থেকে দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে রীতিমতো তুলে নিয়ে আসলেন, যেন হলিউড সিনেমার কোনো অ্যাকশন সিন। কোনো দেশের সার্বভৌমত্ব, হু কেয়ার্স। এরপর নজর পড়ল বরফে ঢাকা গ্রিনল্যান্ডের দিকে। ডেনমার্ক তখন গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি হলো না। ট্রাম্পের সোজা জবাব, কিনতে না দিলে জোর করে দখল করে নেব। আর এই সব কিছু ছাপিয়ে গেল তার নোবেল পুরস্কারের ক্রেজ। 2019 সালেও তিনি একবার বলেছিলেন, আই ডিজার্ভ দ্য নোবেল প্রাইজ ফর আ লট অফ থিংস ইফ দে গিভ ইট আউট ফেয়ারলি। কিন্তু 2026-এ এসে তার জেদ চরমে। তিনি দাবি করলেন, আমার নামে শান্তিতে নোবেল দাও, নইলে নোবেল কমিটির দেশ নরওয়েতেই হামলা করব। ভাবুন একবার, শান্তি পুরস্কার পাওয়ার জন্য আস্ত একটা দেশে হামলার হুমকি। আইরনি, রাইট? স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার তাদের কলামে লিখেছে, ট্রাম্প ইজ নো লিডার বাট হি ইজ ভেরি ডেঞ্জারাস ইনডিড। আর ট্রাম্পের এই ডেঞ্জারাস রূপটা সবচেয়ে বেশি দেখেছে মধ্যপ্রাচ্য। ফিলিস্তিনে যখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে, ট্রাম্প তখন নিজেকে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হিসেবে প্রমাণ করতে ব্যস্ত। কার্নেগি এন্ডাউমেন্টের বিশ্লেষণ অনুযায়ী ফিলিস্তিন ও ইরানের সঙ্গে এই পুরো যুদ্ধ পরিস্থিতির প্রধান উস্কানিদাতা ট্রাম্প ও নেতানিয়াহু জোট। ইচ্ছা হলো ইরানে আক্রমণ করবে, ব্যাস করে বসলো। বিবিসির রিপোর্ট বলছে, ইরানের সঙ্গে উত্তেজনাকে ট্রাম্প নিজের রাজনৈতিক দাবার গুটি হিসেবে ব্যবহার করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, আইআরজিসির গোয়েন্দা প্রধান সহ প্রায় 3,500-এর অধিক মানুষ হত্যা করল মার্কিন ইসরায়েলি জোট। তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কে যখন গোটা দুনিয়া কাঁপছে, ঠিক সেই মুহূর্তে বুম! নাটকীয়ভাবে ইরানের 10টি শর্ত মেনে নিয়ে ট্রাম্প হঠাৎ ঘোষণা দিলেন, ইরানে হামলা 2 সপ্তাহ স্থগিত। কিন্তু এরপর শাহরুখ খানের মতো বলতে হচ্ছে, পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। যিনি এই পুরো আগুনের সূত্রপাত করেছেন, তিনি এখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার নায়ক সাজতে চাইছেন। ফায়ার সার্ভিসের কর্মী সেজে আগুন নেভানোর ক্রেডিট নিচ্ছেন সেই লোকটা যে কিছুক্ষণ আগে গোটা বিশ্বে আগুন জ্বালিয়েছিল। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে রীতিমতো শান্তির কপোত উড়িয়ে তিনি স্ট্যাটাস দিলেন, বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন। ইরান এটি চায়, তারা যথেষ্ট সহ্য করেছে, একইভাবে অন্যরাও তাই। মানে ব্যাপারটা দাঁড়ালো, আগে ইরানের মাথার ওপর বোমা তাক করলেন, মানুষ মারলেন, তারপর বলছেন আহারে বেচারা ইরান, ওরা অনেক সহ্য করেছে। কিন্তু ট্রাম্প তো বিজনেসম্যান, বিনা লাভে তিনি এক গ্লাস পানিও খান না, আর ফুস করে বায়ু ছাড়েন না। ওই একই পোস্টে ট্রাম্প তার আসল গেম প্ল্যান ফাঁস করে দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জট নিরসনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। অনেক ইতিবাচক পদক্ষেপ দেখা যাবে, প্রচুর অর্থ উপার্জন হবে, ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারবে। মানে আগে যুদ্ধ লাগিয়ে দেশ ধ্বংস করো, তারপর সেই দেশ পুনর্গঠনের কন্ট্রাক্ট নিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার কামাও। শুধু তাই নয়, তিনি আরও বিশাল এক ঘোষণা দিয়ে সেই পোস্টে লিখেছেন, আমরা সব ধরনের রসদপত্র নিয়ে যাব এবং সব কিছু যাতে ভালোভাবে চলে তা নিশ্চিত করার জন্য সেখানে অবস্থান করব। যুক্তরাষ্ট্রে আমরা যেমনটা দেখেছি, এটাও মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ হতে পারে। যার এক কথায় গতকালও মধ্যপ্রাচ্য ছাই হতে বসেছিল, তিনি এখন সেখানে স্বর্ণযুগ আনবেন।
ইন্টারনেটে এখন হাজারো মিম আর ট্রল। কেউ বলছেন ট্রাম্প একজন জিনিয়াস, তো কেউ বলছেন সে আস্ত একটা পাগল। কিন্তু সত্যিটা হলো ডোনাল্ড ট্রাম্প জানেন কিভাবে মিডিয়া ম্যানিপুলেট করতে হয়। তিনি জানেন কিভাবে নিজেকে খবরের শিরোনামে রাখতে হয় এবং কিভাবে পুরো বিশ্বকে নিজের আঙুলের ডগায় নাচাতে হয়। তিনি জানেন কিভাবে ভয় দেখিয়ে বশ করতে হয় আর কিভাবে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নিজের বিজনেস ডিল পাকা করতে হয়। যেন তিনি বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে বলছেন, আমি চাইলেই তোমাদের ধ্বংস করতে পারি, আবার আমি চাইলেই তোমাদের বাঁচাতে পারি। আমিই ভিলেন, আমিই নায়ক। কেমন যেন একটা নমরুদ গন্ধ পাচ্ছি। আপনারাও কি পাচ্ছেন? তিনি কি পাগল, নাকি দুনিয়ার সবচেয়ে চালাক স্ক্রিপ্ট রাইটার, যার লেখা চিত্রনাট্যে আমরা বিশ্ববাসী শুধু সস্তা এক্সট্রা শিল্পী হিসেবে অভিনয় করে যাচ্ছি? আপনার কি মনে হয়, এই স্বর্ণযুগ কি আসলেই শান্তির, নাকি নতুন কোনো মাস্টার প্ল্যান? আমাদের কমেন্ট বক্স ফাটিয়ে দিন আপনাদের মতামতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর বিশ্বের সব সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 24-এর ফেসবুক পেজটিতে লাইক ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে নতুন পর্বে।